মন বলেছে আমার আজ সঙ্গে যাবে তোর, মরবে আরাম করে আর বাঁচবে বড় জোর। নির্লজ্জ মন কোথাকার, মেয়ে দেখলেই যেতে হবে। রাস্তার মোড়ে বসে মনের সুখে গান গাইছিলাম। হঠাৎই কে যেন ঠাস করে দুইটা চড় মেরে দিয়ে কথাগুলো বলল। আমি মাথা তুলে তার দিকে তাকিয়ে চোখ ফেরাতে পারছি না। এ যেন মেয়ে নয়, কোনো পরিদের রাজকন্যা। টানা টানা চোখ, ঘন কালো চোখ, গোলাপের পাপড়ির মতো ঠোঁট। প্রথম দেখাতেই ঘায়েল হয়ে গেছি যাকে বলে। ক্রাশ খাইছি তোরে দেখে, ও মাইয়া রে ক্রাশ খাইছি তোরে দেখে। আমি প্রায় অনেকক্ষণ হলো তার দিকে তাকিয়ে আছি। সে মনে হয় কিছুটা আনইজি ফিল করছে। নিজেকে অনেকটা সামলে নিয়ে আবারও বলল, কি হলো? আবারও বাচ্চা লোকেদের মতো এভাবে তাকিয়ে কি দেখছেন? আরো কয়েকটা খাবেন নাকি? আমি তার কথা শুনে কিছুটা বিরক্ত হয়ে নিয়ে বললাম, এই যে, আমার মন কারো সঙ্গে যেতে চায়নি, ওকে? এই, একদম মিথ্যে বলবেন না। আপনি আমাকে দেখেই টিস করার উদ্দেশ্যে গান গাইছিলেন, সেটা আমি খুব ভালো করেই জানি। শুনুন, শুধু শুধু কারো নামে মিথ্যা অপবাদ দিবেন না। আমি গানপ্রেমী মানুষ, কোনো মেয়ের প্রেমিক নয়, বুঝলেন? তবে একটি কথা বলি, প্রথমে আপনাকে দেখে গানটা না গাইলেও এখন খুব গাইতে ইচ্ছে করছে। মানে? মনে হচ্ছে এই মনটা কিছুক্ষণ আগে যেতে না চাইলেও এখন যেতে চাইছে। এই, একদম আমার সাথে ফ্ল্যাট করার চেষ্টাও যদি করেছেন তো ভাইয়াকে বলে এমন মার খাওয়াবো, 1 মাস বেড রেস্টে থাকতে হবে। তাই নাকি? আগে বলো, আমার শালাটাকে। এই, আপনার শালা মানে? দাঁড়ান, আমি এক্ষুনি বাসায় ফিরে সিজন ভাইয়াকে বলছি আপনি আমাকে টিচ করেছেন। তারপর দেখবেন আপনার সাথে কি কি ঘটে। সিজানের নাম শুনতেই মেয়েটিকে টান মেরে কাছে নিয়ে এসে চার ঠোঁট এক করে দিলাম। মেয়েটি আমার থেকে নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পেরে উঠছে না। কিছুক্ষণ পর ছেড়ে দিতেই সে আবারও আমার গালে কষে একটা থাপ্পড় মেরে কিছু না বলেই চলে গেল। আমার এমন করার কারণ হলো, সিজান আমার বন্ধু, আর মেয়েটির কথাই বুঝতে পারলাম সে ওর ছোট বোন জান্নাত। দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। নিশাদকে আমি ছোটবেলায় কয়েকবার দেখেছিলাম। শুনেছি সে এতদিন তার নানার বাড়িতে থেকে পড়াশোনা করেছে। আমার তাকে খুব ভালো লেগেছে। সত্যি বলতে আমি এতদিন তারই অপেক্ষাতে ছিলাম। সে যতটা সুন্দরী ততটাই রাগী স্বভাবের হয়েছে। আমার এরকম মেয়েই খুব পছন্দ। গালে হাত দিয়ে তার কথাগুলো ভাবছি, এমন সময় কোথায় থেকে যেন সিজান এসে বলল,